আসসালামু আলাইকুম। এক্স সিরামিক্স প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। রিশাদ হোসেন ফরচুন বরিশালের লাইন আপে সুযোগ পাচ্ছেন না, অন্যদিকে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েও তিনি সেখানে যেতে পারেন নাই। দুর্ভাগ্য বলতে হবে রিশাদ হোসেনের। দেখেন, প্রথমত ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু আপনি আমি দোষ দিতে পারি না, কারণ এটা একান্তই ফ্র্যাঞ্চাইজির ব্যাপার। কারণ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে যেটা হয়, প্রত্যেকে জেতার জন্য এসেছে, প্রত্যেকে তার বেস্ট পসিবল কম্বিনেশনটা নিয়েই ক্রিকেট খেলবে। এবং দলে যেহেতু তানভীর ইসলাম আছেন, রিশাদ এখানে খেলতে পারেন তাদের কম্বিনেশন অনুযায়ী একটা জায়গাতে, সেটা হচ্ছে তানভীর ইসলামের পরিবর্তে। দলে যেহেতু তানভীর ইসলাম আছে, ফরচুন বরিশাল মনে করছে তাদের বেস্ট পসিবল কম্বিনেশনে তানভীর ইসলামকেই প্রেফার করা উচিত। দেখেন, বিপিএল এর মঞ্চে তানভীর গেল ৩-৪ আসর যদি চিন্তা করেন, লিডিং উইকেট টেকার্সদের মধ্যে একজন। অন্যদিকে প্রথম ফেজটা মিরপুরে হয়েছে, আমরা জানি যে মিরপুরে কিংবা এই টাইপের উইকেটগুলোতে যেটা হয় যে ফিঙ্গার স্পিনারদেরকেই আসলে টিম কম্বিনেশনে প্রেফার করে, বিশেষ করে বল যেখানে গ্রিপ করে। সো এই জায়গাটা ফিঙ্গার স্পিনারকেই খেলাবে ফরচুন বরিশাল, এবং যেহেতু তাদের কম্বিনেশন ওয়াইজ এখানে একটাই জায়গা রয়েছে, সেই জায়গাটাতে রিশাদ চান্স পাচ্ছেন না। অন্যদিকে রিশাদকে বিগ ব্যাশ খেলতে যেতে দেওয়া হয় নাই, সেই জায়গাটা তো আপনি ফরচুন বরিশালকে দোষ দিতে পারেন না এই কারণে, কারণ ফ্র্যাঞ্চাইজি সবসময়ই চাইবে, তারা তাদের স্বার্থ দেখবে যে ওকে, আমার ব্যাকআপ অপশনটা তো রেডি রাখা লাগবে। তারা রিশাদকে তাদের ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছে। এখন আমাদের দুর্ভাগ্যের জায়গাটা এটা যে রিশাদের মতো প্লেয়ার, তাকে আমরা বিপিএল এর মঞ্চেও খেলতে দেখতে পাচ্ছি না, তাকে আমরা বিগ ব্যাশে অভিজ্ঞতা অর্জনের জন্য যেতে দিতে পারি নাই। এখন এই যে এই জায়গাটায় আসলে দায়টা আমি স্লাইড তো অবশ্যই দেখবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কেন দেখব? কারণ ফরচুন বরিশাল রিশাদকে আসলে নিয়েছে কেন? ফরচুন বরিশাল রিশাদকে নিয়েছে ব্যাকআপ অপশন হিসাবে, এবং ব্যাকআপ অপশন হিসাবে তারা এ কারণেই নিয়েছে, অন্য কোনো টিম রিশাদকে নিত না। অন্য কোনো টিম কেন নিত না? কারণ অকশন বলি কিংবা প্লেয়ার্স ড্রাফটের ক্যাটাগরিতে রিশাদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেখেছে এ ক্যাটাগরিতে। এটাই প্রবলেমটা হয়েছে। এ ক্যাটাগরির বেস প্রাইস দিয়ে রিশাদকে অন্য কোনো টিমই নিত না। যদি এই জায়গাটাতে রিশাদকে বি ক্যাটাগরিতে রাখা হতো, আমার কাছে মনে হয় তাহলে যে কোনো টিম, হয়তো খুলনার মতো টিমই তাকে দলে নিত, অথবা যে টিমের একটু বোলিং লাইন আপ উইক রয়েছে। দেখেন একটা বিষয়, ঢাকার বোলিং লাইন আপ যে পরিমাণ উইক, অন্যদিকে রাজশাহীর বোলিং লাইন আপে তাসকিন ছাড়া কোনো বোলারই নাই। যদি রিশাদ সেই জায়গাটায় বি ক্যাটাগরিতে থাকতেন, ডেফিনেটলি তাকে যে কোনো দলই দলে নিত, অথবা খুলনার মতো দল যারা হয়তো বা লোকাল প্লেয়ারদেরকে নিয়েই সেই জায়গাটায় লাইন আপটা সাজিয়েছে, তারাই হয়তো বা দলে নিত, বা রংপুর রাইডার্স হয়তো বা রিশাদকে দলে নিতে পারতো। কিন্তু এই জায়গাটায় প্রবলেমটা যেখানে হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিশাদকে এ ক্যাটাগরিতে রেখেছে, মানে একদম টপ রেটেড ক্রিকেটারদের সঙ্গে। এখন টপ রেটেড ক্রিকেটারদের সঙ্গে যখন রেখেছেন, তখন কিন্তু এই জায়গায় একটা প্রবলেম থাকে যে এ ক্যাটাগরির ওই প্লেয়ারটাকে সব দল নিতে চাইবে কিনা। এখানে একটা খুব সিম্পল ব্যাপার যে এ ক্যাটাগরির ওই প্লেয়ারটাকে সব দল ওই টাকায় নিতে চাবে কিনা। এখন রিশাদ সবেমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছেন, 1 বছরও হয় নাই, তাকে আপনি এ ক্যাটাগরিতে রেখেছেন। এটা একটা শো অফের ব্যাপার ছিল কিনা আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে দূরদর্শিতার একটা অনেক বড় অভাব ছিল। কারণ রিশাদ যদি এরকম হতো যে তিনি বি ক্যাটাগরিতে আছেন, ডেফিনেটলি তাকে অন্য যে কোনো দলে নিত। ফরচুন বরিশালের কম্বিনেশনটাই এমন যে জায়গাটাতে আসলে সত্যিকারের অর্থে সুযোগ নাই খুব বেশি রিশাদের ম্যাচ খেলার, যদি না তানভীরকে ড্রপ করা হয়। আর একটা অপশন আছে, লোকাল পেস বোলারকে যদি সেই জায়গাটায় ড্রপ করা হয়, তাহলে হয়তো রিশাদের খেলার সুযোগ রয়েছে। আদারওয়াইজ কম্বিনেশনে ফাহিম আশরাফ আছেন, মোহাম্মদ নবী আছেন আরেকজন স্পিনার, সো এই জায়গাটা একটা লেফট আর্ম স্পিনার খেলাবেই, এবং সেই জায়গাটা তানভীর ইসলামী আসলে প্রেফারেন্সটা পাবেন। হ্যাঁ, তানভীর যদি কোনো সময় আউট অফ ফর্মে যান, তখন রিশাদ সেই সুযোগটা পাবেন। আমার কাছে মনে হয় যে রিশাদকে এই জায়গাটাতে অবশ্যই মানসিকভাবে শক্ত থাকতে হবে, তার নিজের প্র্যাকটিসের জায়গাটা চালিয়ে যেতে হবে, এবং মানসিকভাবে রিশাদকে শক্ত থাকতে হবে। বলছিলাম তাকে শক্ত থাকতে হবে একেবারে স্টোন শিল্ডের মতো। স্টোন শিল্ড হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে টাফেস্ট সারফেস। এখন এটা এত সুন্দর একটা ডিজাইনের টাইলস, যেখানে শুধুমাত্র সুন্দর না, একই সঙ্গে এই টাইলসটা আপনি পেয়ে যাচ্ছেন খুব মজবুত এবং টেকসইভাবে। ল্যাব টেস্ট করে দেখা গেছে বাজারে পাওয়া যে কোনো টাইলসের তুলনায় এই স্টোন শিল্ড টাইলস 10 গুণ বেশি পর্যন্ত টেকসই এবং মজবুত। এটা ল্যাব টেস্ট করে দেখা গেছে। হাই ট্রাফিক এরিয়ার জন্য এই ধরনের স্টোন শিল্ড টাইলস কিন্তু আপনার প্রথম পছন্দ হতে পারে। যেমনটা বলছিলাম যে রিশাদ হোসেন সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এ ক্যাটাগরিতে রেখে, এই প্রবলেমটা আসলে ক্রিয়েট হয়েছে এই কারণে যে রিশাদ এখন ফরচুন বরিশালে থাকায় ম্যাচটা পাচ্ছেন না। দ্বিতীয়ত আরেকটা বিষয়, এই জায়গাটা আমরা আরেকটু কৌশলী হতে পারতাম কিনা। ডেফিনেটলি আরেকটু কৌশলী হতে পারতাম যে আমার দেশের একটা প্লেয়ার যে বিগ ব্যাশে সুযোগ পেয়েছে, এবং খুব সম্ভবত রিশাদ ম্যাচ পেতেন, কারণ বিগ ব্যাশে 3 জন করে বিদেশি প্লেয়ার অ্যালাউ রয়েছে, এবং 3 জন করে বিদেশি প্লেয়ার যেহেতু অ্যালাউ রয়েছে, তার দল তাকে নিয়েছিল ওই কারণে যে ওই টাইপের কন্ডিশনগুলোতে রিশাদের এক্সট্রা হাইটটা, রিশাদ অনেক লম্বা, তার এক্সট্রা হাইটটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হতে পারতো। তার
বাউন্স পারচেস তিনি করতে পারতেন। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে ঋষাদ নিজের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারতেন, কারণ আপনি ডিফারেন্ট কন্ডিশনে কিভাবে বোলিং করতে হয়, বিভিন্ন কন্ডিশনে কিভাবে নিজের গ্রিপিংয়ের জায়গাটা নিয়ে কাজ করতে হয়, ফ্লাইটের জায়গা নিয়ে কাজ করতে হয়, বলের জোর নিয়ে কাজ করতে হয়, এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু জানতে পারতেন তিনি, বা এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু তার একটা আইডিয়া অবশ্যই চলে আসতো, একটা সমৃদ্ধশালী আইডিয়া চলে আসতো। টিম ডেভিড আমি যদ্দূর জানি এই দলটাতে তার সতীর্থ হতেন হয়তো, বা টিম ডেভিডের সঙ্গে সাইকোলজিক্যাল ব্যাপারটা জানতে পারতেন যে একটা ব্যাটার যখন খুব মারমুখী থাকে তখন সে কি চিন্তা করে, এখন তাকে ডিসিভ করার জন্য কি করা উচিত সেটা হয়তো বা রিচার্ড তার সঙ্গে কনভারসেশন থেকেও বুঝতে পারতেন। সো অনেক উন্নত মানের কোচদের সঙ্গেও কাজ করতে পারতেন। এই জায়গাগুলো কিন্তু মিস হয়ে গেছে, এই জায়গাগুলো মিস হয়ে গেছে। এখন তাকে বিপিএলের মঞ্চে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। কখনো কখনো কৌশলী হওয়াটাও কিন্তু এরকম প্রয়োজন যে এ ক্যাটাগরি মানেই কিন্তু সর্বোচ্চ গুরুত্ব না, উল্টো এ ক্যাটাগরিতে থাকা সেটা কিন্তু ওই প্লেয়ারের জন্য নেগেটিভ ফ্যাক্টর হতে পারে, ডেফিনেটলি হতে পারে। সো সেটাই আলটিমেটলি হয়েছে, এবং সেই সঙ্গে তাকে বিগ ব্যাশ খেলতে না দেওয়াটা এই জায়গাটা মনে হয় আরেকটু ভূমিকা পালন করা যেত। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা আমরা মিস করে গেছি, কারণ এরকম একটা প্লেয়ার, যদি আমাদের দেশের একটা প্লেয়ার অস্ট্রেলিয়ায় ডোমেস্টিক ক্রিকেট খেলে আসতেন, তার অভিজ্ঞতার ঝুলিটা আরও অনেক বেশি মাত্রায় সমৃদ্ধশালী হতো। তিনি জানতেন অদূর ভবিষ্যতে বাংলাদেশ টিম যদি কখনো অস্ট্রেলিয়া ট্যুর করে, ঋষাদ দলটার সঙ্গে থাকেন, ঋষাদ জানতেন যে এই কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়, সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারতেন। সো সেই চান্সটা অবশ্য মিস হয়ে গেছে। আমার কাছে মনে হয় এই জায়গাটায় আমরা ভুল করে ফেলেছি, এবং প্রথমত ভুল করেছি ঋষাদকে বিগ ব্যাশে খেলতে যাওয়ার ব্যবস্থাটা বা পথটা সুগম না করে দিয়ে, দ্বিতীয় ভুলটা আমরা করেছি তাকে যখন বিপিএলে খেলাতে চেয়েছি এই এ ক্যাটাগরিতে রেখে, কারণ এ ক্যাটাগরির ওই বেস প্রাইসে সব টিম ঋষাদকে নেবে না, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেই জায়গাটা ট্যাকটিক্যাল গ্যামলিংটা আমরা করতে পারিনি, বা ট্যাকটিক্যাল ক্যালকুলেশনটা আমরা করতে পারিনি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।